কিভাবে ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের প্রভাব খাটানো হয়েছিল এবং কিভাবে তার নাম ব্যবহার করে জয়েশ কামদার বিভিন্ন সময় জমি হাতিয়ে নিয়েছিলেন, শুধু তাই নয়, ঠিক কিভাবে চলতো এই গোটা র্যাকেট, এ সম্পর্কে আর কি তথ্য জানা যাচ্ছে? সুকান্ত মুখোপাধ্যায় সরাসরি রয়েছেন। সুকান্ত, দেখো, ইডির আইনজীবী আজকে একদম শুরুতে যখন সাবমিশন শুরু করেন তিনি একটা কথা বলেন যে গল্প হলেও সত্যি, এবং এই একটি যে শব্দ বা লাইন, এই লাইনটিকে ব্যবহার করে তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে এই যে নেক্সাস যেভাবে কাজ করতো সেটা গল্পের মতো হলো, নির্মম বাস্তবভাবে এই গোটা সিন্ডিকেট কাজ করতো। শান্তনু সিনহা বিশ্বাস, যিনি কলকাতা পুলিশের ডিসিপি, তার প্রভাব এবং তার পলিটিক্যাল কানেকশন বোঝাতে আজকে ইডির তরফে একাধিক বিস্ফোরক তথ্য সামনে রাখা হয়। এক, যে তিনি কালীঘাট থানাতে ওসি হিসেবে দীর্ঘ বছর ছিলেন। দ্বিতীয়ত, কলকাতা পুলিশের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তিনি চেয়ারম্যান পোস্টে ছিলেন এবং সেই চেয়ারম্যান পোস্টে থাকার জন্য তিনি একটা লিয়াজও মেনটেন করতেন রাজ্য পুলিশের সাথে কলকাতা পুলিশের। সমস্ত ওসিদেরকে তিনি কন্ট্রোল করার চেষ্টা করতেন এবং যে এরিয়াতে মূলত এই ডেভেলপিং কিছু হতো বা কোনো রকম প্রমোটিং কিছু হতো সেই নির্দিষ্ট থানাতে মান্থলি একটা টাকা পৌঁছে দেওয়া হতো যাতে স্মুথলি এই সিন্ডিকেট কাজ করে। শুধুমাত্র তাই নয়, এই নেক্সাস তিনটে ভাগে কাজ করতো। প্রথম ভাগ তিনি বলার চেষ্টা করেছেন যে জয় কামদারের মতন ব্যবসায়ী যারা জমিকে চিহ্নিত করত এবং নির্দিষ্ট পার্টি ধরতো, যে পার্টি মূলত এই এগ্রিমেন্টে রাজি থাকতো তাদের ক্ষেত্রে এটা কিছু হতো না, কিন্তু যে পার্টি মূলত এগ্রিমেন্টের বিরুদ্ধে যেত তাদেরকে একেবারে পলিটিক্যাল এবং পুলিশ কানেকশন দিয়ে তাদেরকে বাধ্য করা হতো। দ্বিতীয় দফাতে আসছে শান্তনু বিশ্বাসের মতন লোকজন যারা পুলিশের পদকে ব্যবহার করে এফআইআর দায়েরের হুমকি দিয়ে তাদের কাছ থেকে টাকা তুলতো, কিন্তু এরপরেও যখন তাদের কাছ থেকে টাকা পাওয়া যেত না বা তাদের এগ্রিমেন্টে আনা যেত না, তখন সেক্ষেত্রে সোনা পাপ্পুর মতন গ্যাংস্টারদের কাজে লাগানো হতো। এই মোটাস অপারেন্ডি দিয়ে দীর্ঘ বছর কাজ করা হতো। শুধুমাত্র তাই নয়, দুজনের যে কনভারসেশন হোয়াটসঅ্যাপ চ্যাট, সেটাও ইডির আইনজীবী দাবি করেছেন যে এই হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে যে বিষয় জানা গেছে যে প্রচুর টাকার, প্রায় কয়েক কোটি টাকার আর্থিক লেনদেন ছিল। শান্তনু বিশ্বাসের পরিবারের সদস্যদের প্রত্যেক মাসে যে টাকা, যে গিফট দেওয়া হতো, সেই গিফটের প্রাইস ভ্যালু হচ্ছে বর্তমান বাজার দরে অ্যাবভ ক্রোড়, অর্থাৎ যেই গিফটই দেওয়া হোক না কেন সেটা কোটি টাকার ওপরে গিফট ছিল। একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সাথে তার দুই ছেলে যুক্ত রয়েছে, তার স্ত্রীর নামে ক্যান্টিন চলতো 5টা মেডিকেল কলেজে, এবং এরকম একাধিক বিষয় বা তথ্য ইতিমধ্যে সামনে এসেছে। এবং এই গোটা ঘটনাতে কলকাতা পুলিশের আর কারা কারা ইনভলভ রয়েছে সেটা যেমন জানা প্রয়োজন। যে এরিয়াতে এই প্রমোটিং এর কাজ চলতো সেখানকার থানাতে যেমন টাকা দেওয়া হতো মান্থলি বেসিসে যাতে স্মুথলি সিন্ডিকেট কাজ করতে পারে, তারপরে যেটা চাঞ্চল্যকর দাবি যে স্থানীয় সেই কাউন্সিলরের কাছেও ক্যাশ টাকা পাঠানো হতো যাতে কোনোভাবে এই গোটা প্রক্রিয়ার মধ্যে কোনো যাতে জট না পাকাতে পারে। ফলত এই যাবতীয় বিষয় খতিয়ে দেখা প্রয়োজন, আর কারা ইনভলভ সেটা জানা প্রয়োজন, এবং সেই কারণে 14 দিনের ফুল টার্ম ইডির তরফে কাস্টাডি চাওয়া হয়েছে। এবং শুধুমাত্র তাই নয়, মুর্শিদাবাদে শান্তনু সিনহা বিশ্বাসের যে পৈতৃক বাড়ি রয়েছে সেই পৈতৃক বাড়ি রিনোভেশনের জন্য টাকা দেওয়া হয়েছিল প্রায় 2.5 কোটি টাকার মতন। এরকম একাধিক কোটি কোটি টাকার লেনদেন হয়েছিল শান্তনু সিনহা বিশ্বাসের সাথে জয় কামদারের। প্রাক্তন দমকল মন্ত্রী সুদীপ বসু, তাকে গ্রেফতার করা হয় এবং তিনি এই মুহূর্তে ইডির হেফাজতে রয়েছেন। আর সুদীপ বসুকে নিয়ে একের পর এক তথ্য উঠে আসছে ইডির তদন্তে। যেটা জানা যাচ্ছে যে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে ফ্ল্যাট দখলের অভিযোগ রয়েছে সুদীপ বসুর বিরুদ্ধে। একাধিক পুরসভায় অন্যান্য চাকরি নিয়েও দুর্নীতির অভিযোগ। এ বিষয়ে আর কি তথ্য রয়েছে? অনির্বাণ বিশ্বাস সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, অর্থাৎ পুরসভায় নিয়োগের ক্ষেত্রে প্রত্যেক পদে পদে কিভাবে দুর্নীতি হয়েছিল সেই নিয়ে একের পর এক তথ্য ইডির হাতে। তবে একদম ইডির তরফ থেকে কিন্তু প্রকাশ্যে আনা হয়েছে আজকে যে এই যে চাকরি দুর্নীতি বা তার রেকমেন্ডেশন, তার বিনিময়ে কিন্তু সুজিত বসু একাধিক ফ্ল্যাট গ্রহণ করেছেন। শুধু তাই নয়, তিনি নগদও নিয়েছেন, এমনটা কিন্তু ইডির প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে। আমরা যে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ইডির তরফে, সেখানে কিন্তু পরিষ্কার বলা হচ্ছে যে কাছড়াপাড়া, নিউ ব্যারাকপুর, কামারহাটি, টিটাগড়, বরানগর, হালিশহর, দক্ষিণ দমদম সহ বিভিন্ন পুরসভায় নিয়োগ দুর্নীতি হয়েছে এবং সেই বিষয় কিন্তু তথ্য ইতিমধ্যে কিন্তু ইডির হাতে এসেছে। এই সমস্ত পুরসভায় কোন কোন বিভাগে চাকরি দেওয়া হতো সেই বিষয়টিও স্পষ্ট করে দিয়েছে ইডি। সেখানে বলা হচ্ছে যে মূলত মজদুর, সুইপার, ক্লার্ক, পিয়ন, অ্যাম্বুলেন্স অ্যাটেন্ডেন্ট, অ্যাসিস্ট্যান্ট মিস্ত্রি, পাম্প অপারেটর, হেল্পার, স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট, ড্রাইভার, বিভিন্ন পদে কিন্তু চাকরি দেওয়া হয়েছে। এই সমস্ত চাকরির বিনিময়ে কিন্তু ইতিমধ্যে সুজিত বসু তিনি কিন্তু একাধিক ফ্ল্যাট গ্রহণ করেছেন, নগদ অর্থ নিয়েছেন, এমনটা কিন্তু বলা হচ্ছে। পরবর্তী পর্যায়ে কিন্তু পরিষ্কারভাবে বলা হচ্ছে যে ওএমআর শিট, যেটা কিনা অয়নশীলের সংস্থা, তারা কিন্তু সেই ওএমআর শিট আগে থাকতে বাইরে বেরিয়ে যেত, অযোগ্যদের হাতে চলে যেত এবং তার বিনিময়ে কিন্তু তারা পরীক্ষায় বসে পুরো মার্কস পেত এবং তার বিনিময়ে চাকরি পেত। অর্থাৎ পুরো একটা নেক্সাস যে কাজ করছিল সেটা কিন্তু আজকে ইডির প্রেস বিজ্ঞপ্তি থেকেই উঠে আসছে। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।